নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে। আজ আমরা আমাদের এই ভিডিওতে হনুমানজির গায়ত্রী মন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব। এই হনুমান গায়ত্রী মন্ত্র অন্য আর 5টি হনুমান মন্ত্র থেকে অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা, আমাদের শাস্ত্রে মূল গায়ত্রী মন্ত্রের পাশাপাশি প্রতিটি দেবদেবীরই একটি করে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। আপনারা সেই দেবদেবীর পুজোর সময় শুধু যদি সেই দেবদেবীর গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করেন, তাহলেই তার বিধিসম্মত পুজো সম্পন্ন হয়ে থাকে। আসুন বন্ধুরা, এবার বিস্তারিতভাবে জেনে নিই হনুমান গায়ত্রী মন্ত্র সম্পর্কে। অনুগ্রহ করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে, তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, আমাকে, আপনাকে, সকলকেই আমাদের ব্যক্তিগত জীবনে অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু আপনারা জানেন কি, আমাদের এই মানব জীবনের সকল সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই হনুমান গায়ত্রী মন্ত্রে। এই মন্ত্র নিয়মিত জপ করলে মানসিক শান্তি আসে এবং প্রতিকূলতার মধ্যে মনোবল বৃদ্ধি পায় এবং যে কোনো বিপদে মোকাবিলা করবার শক্তি যোগায় স্বয়ং বজরংবলী। এই মন্ত্রের প্রভাবে ভক্তের নিজের এবং তার সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পায়। যে কোনো প্রচেষ্টার সাফল্য আসে খুব তাড়াতাড়ি। শনির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবং ভূত, প্রেত, পিশাচ বা কালা জাদুর প্রভাব থেকে রক্ষা করে এই মন্ত্র। এছাড়াও আর্থিক সমস্যা, শত্রু সমস্যা থেকে শুরু করে যে কোনো প্রকারের সমস্যার হাত থেকে রক্ষা করে এই হনুমান গায়ত্রী মন্ত্র। ভক্ত যে মনোকামনা নিয়ে এই মন্ত্র জপ করে, সেই মনোকামনা দ্রুত পূরণ করে স্বয়ং পবনপুত্র। বন্ধুরা, এবার আমরা দেখে নেব হনুমান গায়ত্রী মন্ত্র এবং তার অর্থ। তারপর আমরা আলোচনা করব কোন বিধিতে এই মন্ত্র জপ করতে হয়। তাহলে প্রথমে বলছি হনুমান গায়ত্রী মন্ত্রটি কি। হনুমানজির গায়ত্রী মন্ত্রটি হলো এই প্রকার: ওং অঞ্জনি সুতায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে কোথাও লিখে রাখতে পারেন। এবার বলি এই মন্ত্রের বাংলা অর্থ। এই মন্ত্রের বাংলা অর্থ হলো, আমি মাতা অঞ্জনির পুত্র এবং বায়ুপুত্রের কাছে প্রার্থনা করি। দেখুন, প্রথমেই রয়েছে অঞ্জনি সুতায়, তারপরে রয়েছে বায়ুপুত্রায়। এই অঞ্জনি সুতায়, সুত কথার অর্থ হলো পুত্র বা সন্তান, অর্থাৎ আমি মাতা অঞ্জনির পুত্র এবং বায়ুপুত্রের কাছে প্রার্থনা করি। তারপরে রয়েছে তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। এর অর্থ হলো, ভগবান হনুমানজি আমার মনকে বুদ্ধি এবং জ্ঞানের দিকে পরিচালনা করতে প্রেরণা প্রদান করুক। এবার বলি এই মন্ত্রপাঠের নিয়ম বা বিধি। এই মন্ত্র আর 5টি হনুমান মন্ত্রের মতোই সরল বিধিতে জপ করতে হয়। আপনি ভোরবেলা বা সন্ধ্যাবেলা, যখন আপনার পক্ষে সুবিধাজনক সময় হবে, এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে আপনি স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে উত্তর দিকে মুখ করে হনুমানজির ফটো বা মূর্তির সামনে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে কোনো লাল আসনের ওপর বসবে। তারপর কিছুক্ষণ রাম নাম জপ করবে এবং রাম নাম জপ হয়ে গেলে হনুমানজি কিছুক্ষণ ধ্যান করবেন।
এই ধ্যান শেষে আপনি যথাসম্ভব এই হনুমান গায়ত্রী মন্ত্রটি জপ করবেন। এখানে বলা রয়েছে যথাসম্ভব, অর্থাৎ আপনার পক্ষে যতক্ষণ সম্ভব ততক্ষণ এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন। অর্থাৎ আপনি যদি 1 মালা চান 1 মালা জপ করতে পারেন, 3 মালা চান 3 মালা জপ করতে পারেন, 5 মালা চান 5 মালা জপ করতে পারেন। আপনার পক্ষে যতবার সম্ভব আপনি ততবারই পাঠ করবেন। তবে একই সংখ্যক জপ আপনাকে প্রতিদিন করতে হবে এবং প্রতিদিন নিয়ম করে একই সময়ে জপে বসতে হবে। খুব ভালো হয় এই গায়ত্রী মন্ত্র জপের শেষে আপনি যদি একবার হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে এই মন্ত্র খুব তাড়াতাড়ি আপনাকে সুফল প্রদান করবে। কোনো বিশেষ উদ্দেশ্যে যদি আপনি এই হনুমান গায়ত্রী মন্ত্র জপ করতে চান, তাহলে সংকল্প গ্রহণ করে টানা 41 দিন এই মন্ত্র আপনাকে জপ করে যেতে হবে। আবার আপনি যদি নিত্য বজরংবলী পুজো করবার সময় অন্তত 1 মালা এই মন্ত্র জপ করতে পারেন, তাহলে তা আপনার পক্ষে খুবই ভালো হবে। বন্ধুরা, আপনারা জানলেন হনুমানজির গায়ত্রী মন্ত্র সম্পর্কে। এই হনুমানজির যত মন্ত্র রয়েছে তার মধ্যে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কার্যকরী একটি মন্ত্র। তাই নিয়মিত এই মন্ত্র জপ করুন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।